যেহেতু এটা 42406 এর মামলা, অর্থাৎ টাকা পয়সার লেনদেন, নিয়ে যাওয়ার পরে আমার সাথে যদি নর্মাল কিছু থাকে, পরিস্থিতিটা কিছু স্বাভাবিকই থাকে। নবীলের যিনি বর্তমান স্ত্রী, যিনি রেপ কেস করেছিলেন, ইসরাত জাহান প্রিয়া, ওই মেয়ে এবং তার ফ্যামিলি, নোবেলের ফ্যামিলি, নোবেলের সাথে কথা বলে, নোবেলের মামাতো ভাই থাকেন একজন, তার সাথে কথা বলে তার পরিস্থিতিটা মোটামুটি স্বাভাবিকই ছিল, আমরা নর্মালি ছিলাম। সেখানে যাওয়ার পর নোবেল বলে, তুমি একটু এদিকে আসো, তোমার সাথে আমার একটু কথা আছে। আমার ফ্যামিলির দুজন ব্যক্তিও যান, আমার গার্ডিয়ান। যাওয়ার পর আমাকে বলে, তুমি একটু পাশে নিয়ে আসো, তোমার সাথে আমার একটু কথা আছে। বলছি ওকে ফাইন, চলো। বলে কামিনী বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমার চলো। বলার পরে হচ্ছে যে রুমের দরজা আটকে আমাকে প্রচণ্ড পরিমাণে বাজেভাবে মারধর করে, মানে আসলে সেটা বলার বাইরে। এমনভাবে মারে আমি অচেতন হয়ে যাই, আমার সেন্সলেস চলে আসে, আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার কাছে ভিডিওগুলোও আছে এবং পিকচারগুলো আছে যে আমাকে মারধর করেছে, ইভেন আমার যে অবস্থাটা খারাপ করেছে। তারপরে হচ্ছে যে নোবেল দেখলো যখন আমার অবস্থা খুবই খারাপ, মানে মারার পর মানুষের যেরকম অবস্থা হয় ওইরকম। তারপর নোবেল এবং নোবেলের মামাতো ভাই, তার সাথে নোবেলের একজন অ্যাসিস্ট্যান্ট থাকে, ও তিনজন মিলে আমাকে হচ্ছে যে মেডিকেলে নিয়ে যায়। ওদের বাড়ির আশেপাশে একটা মেডিকেলে নিয়ে যায়, মেডিকেলে নিয়ে আমাকে হচ্ছে যে সেখানে রেখে তারপর হচ্ছে যে নোবেল চলে যায়। তারপর থেকে আমি নোবেলের সাথে আর যোগাযোগ করি না। তারপর আমি কোর্টে আসি, আমার আইনজীবীর সাথে কথা বলি, বলার পর সেই প্রমাণগুলো দিয়ে আমি নোবেলের নামে একটি মামলা করি মারধরের বিষয়ে। আজকে বিজ্ঞ আদালতে উনি ধার্য তারিখে আসছেন। উনি এই মামলায় আপোষ করেন নাই এবং আপোষ না করে বরঞ্চ আমার বাদীকে আপোষের কথা বলে সেই দিনই বাসায় নিয়ে গিয়ে মারধর করেন। সেই বিষয়ে আমরা মামলা করেছি এবং এইসব যুক্তি শোনার পরে বিজ্ঞ আদালত নোবেলের জামিনটা বাতিল করছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করেছেন। যেহেতু এটা 42406 এর মামলা, অর্থাৎ টাকা পয়সার লেনদেন, আত্মসাৎ করার টাকা আত্মসাতের মামলা, সেই জন্য টাকা বিষয়ে আপোষটা মূলত ছিল। কিন্তু নোবেল বলছিল যে সে বিয়ে করবে, বিয়ে করে যেহেতু প্রেমেরও একটা সম্পর্ক ছিল, এটা আপোষ মীমাংসা করে ফেলবে। কিন্তু আজকে উনি এসে বলতেছেন যে ওনার ওয়াইফ আছে এবং 4 মাসের বাচ্চা আছে, সেই কারণে তার পক্ষে বিয়ে করা সম্ভব না, অর্থাৎ ওই দিনের বক্তব্য থেকে উনি সরে গেছেন। তখন আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করে জানাইছি এই যে বিয়ের কথা উনি বলতেছেন, সেই বিয়েটা হয়েছে কোর্টের মাধ্যমে, নারী শিশু আদালতের মাধ্যমে। সেখানে তার বিরুদ্ধে যাকে তার স্ত্রী হিসাবে এখন দাবি করতেছেন, সে বাদী হয়ে 9-1 অর্থাৎ ধর্ষণের মামলা দায়ের করেন এবং সেই ধর্ষণের মামলায় বিজ্ঞ আদালত আদেশ দেন যে যদি জামিন নিতে হয় তাহলে বিয়ে করলে জামিন পাবে, আদারওয়াইজ পাবে না। তখন উনি বাধ্য হয়ে মেয়ের পেটে যখন 4 মাসের সন্তান ছিল সেই অবস্থায় বিয়ে করেন। এখন এই কথাটা আজকে বিজ্ঞ আদালতে বলার পরে আমরা বলছি যে যদি সেটাই হয় তাহলে আমরা যে দেনা পাওনাটা আছে, যা তদন্তের মাধ্যমে স্পষ্টভাবে আসছে, বিকাশ স্টেটমেন্টও আছে, সেই টাকাটা যাতে ফেরত দিয়ে দেয়। উনি কোনো শর্ততে রাজি না হয় বিজ্ঞ আদালত ওনার জামিনটা বাতিল করে জেল হাজতে প্রেরণ করেছেন ওনাকে। এখন আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? পরবর্তী পদক্ষেপ আমরা ন্যায় বিচার চাইবো বিজ্ঞ আদালতের কাছে। আমরা আমাদের ট্রায়াল চালিয়ে ওনার বিরুদ্ধে আমরা আমাদের অপরাধটা প্রমাণ করে তার সর্বোচ্চ শাস্তি দাবি করব। নেক্সট ডেটে কি? নেক্সট ডেটে আগে ওনারা হয়তো নথি উপস্থাপন পূর্বক জামিন চাইতে পারে, অথবা নেক্সট ডেটেও জামিন চাইতে পারে। নেক্সট ডেটে আসলে এখনো বলা যাচ্ছে না কি হচ্ছে। ঠিক আছে।